প্রাণের মানুষের অন্বেষণে বেরিয়েছিলাম, পৌঁছালাম ঈশ্বরের অন্বেষণে। রবীন্দ্রনাথ স্রষ্টাকে হৃদয়নাথ স্বামী হিসাবে সম্বোধন করেন। অন্তরের ভক্তিভাবে যে অপার আনন্দ ও প্রেমের জোয়ার আনে, তা মনকে এক অপূর্ব প্রশান্তি দান করে। প্রেমময় ঈশ্বরকে নতুনভাবে কবি উপলব্ধি করেন বৈষ্ণব পদাবলীর রসসাধন করতে গিয়ে। ভানুসিংহ ছদ্মনামে তিনি যে সৃষ্টি সম্ভার আমাদের সামনে মেরে ধরলেন, সেই কাব্যগীতি রসধারায় সিক্ত হয়ে আমরা যেন প্রেমকে নতুন করে পেলাম, যেখানে প্রেমের সঙ্গে প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়ে কবি গেয়ে ওঠেন, কৃষ্ণ করি আমি তারি বলি, কালো তারে বলে কায়ের রোগ। এ যেন ঈশ্বর প্রেম থেকে মানবিক প্রেমে অবতরণ, গ্রামীণ প্রেক্ষাপটে এক মেঘলা দিনে প্রেম ও প্রকৃতির এক অপূর্ব সহাবস্থান। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো দাসে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। রবীন্দ্রনাথই আমাদের বিশ্বাস জাগা, বিধাতা আছেন জাগে। এই আশ্বাসটুকু পেলেই কানে আসে নতুন ডাক। সে ডাক দক্ষিণা হাওয়ার, সে হাওয়া বলে ভেঙে নোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমাদের। এই যাত্রা স্রোতের বিরুদ্ধে নয়, স্রোতের সঙ্গে মুক্তির পথে। জীবনের ক্লান্তি বন্ধন জড়তা ভেঙে অজানার উদ্দেশ্যে ঐশ্বরিক প্রেমের খোঁজে ভেসে যাওয়া। জগৎ সংসার ছেড়ে ভাটিয়ালি সুরের টানে যেন এক নতুন দেশে পৌঁছে যাওয়া। নমস্কার।